সালাম আলাইকুম সম্মানিত শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমার ভুট্টা ক্ষেত। আলহামদুলিল্লাহ, আল্লাহ কি কেরাম যে আল্লাহ তাআলার রহমতে অশেষ দয়ায় আমার গাছ যথেষ্ট বড় এবং কি বর্ধনশীল। আহ, আমরা একটা কথা মনে রাখবেন যে আপনাদের ভুট্টা মোটা ও কালোজাত করার জন্য সবচেয়ে যে বিষয়গুলো মনে রাখবেন, সবচেয়ে প্রথম কাজ হলো যখন আপনি প্রথম টপ ড্রেসিং করবেন, সেচ প্রদান করবেন, তখন অবশ্যই ভালো মানের ভিটামিন ইউজ করতে পারেন। যেমন ফাইটোগোল সবচেয়ে ভালো আমি মনে করি, যে অ্যাডভান্স লাইফ কেয়ারের সাথে অক্সিফিক্স, এটাও অ্যাডভান্সের। সে সাথে আপনার অন্যান্য কোম্পানি আছে, ফ্লোরা আছে, ফোলিয়ার প্লাস আছে, তারপরে এইরকম যে প্রোডাক্টগুলো আছে এগুলো ইউজ করতে পারেন। তারপরে আপনার যদি গাছ যদি ছোট বড় হয়ে থাকে তাহলে আপনারা ক্লোরোফিল দিতে পারেন। যদি গাছ ছোট বড় দেখা যায় তাহলে ক্লোরোফিল দিতে পারেন। আমরা যে ক্ষেতে অবস্থান করছি এটা অন্যান্য ভুট্টার তুলনায় যথেষ্ট বড় হয়েছে। আমি মাত্র একটা সেচ দিছি, আরেকটা সেচ দেওয়ার সময় হয়ে গেছে অলরেডি। আপনারা যারা ভুট্টাকে বর্ধনশীল করতে যাচ্ছেন, মোটাজাত করতে যাচ্ছেন, কিছু কিছু ট্রিক্স অবশ্যই ইউজ করবেন। সেটা হলো আপনার ভুট্টার গাছকে বড় না করা পর্যন্ত আপনি পানি দিবেন না। এটা এক নাম্বার জিনিস, যে আপনি আপনার গাছকে যদি ছোট অবস্থায় ওই 25 থেকে 30 দিন, 28 দিন বা এরকম যেগুলো বলি না আমরা, যে 22 থেকে 24 দিন মধ্যে পানি দেওয়া, এটা আপনারা করবেন না। এক নাম্বার কাজ, আমরা মিনিমাম ভুট্টার গাছ 25-এর উপরে 30 থেকে 35 দিনের মধ্যে পানি দিবেন। তাহলে আপনার ক্ষেতটা কি হবে, যে ভুট্টাটা সহনশীল হবে এবং সেটা খাইতে পারবে, গাছটা কি করতে পারবে, খাইতে পারবে। আর ভুট্টার গাছ যদি আপনি ছোট অবস্থায় পানি দেন তাহলে ওই ভুট্টা গাছটা কোকড়া হয়ে যায়, মনে হয় জিঙ্কের ঘাটতি, ওই গাছটা মনে হবে যে স্বাবলম্বী হয় নাই। কেন, আমি সেটার প্রুফ দেখাচ্ছি। আমরা যে ভুট্টা খেতে গেছিলাম তার অপোজিট আরেকটা ভুট্টা খেতে যাচ্ছি। সেই ভুট্টাটা হলো, এটা আমি পানি দিছি 38 দিনের সময়, ঠিক আছে। এখন আমি যে ক্ষেতটা আছি, আমি ওই যে 22 থেকে 25 দিনের মধ্যে যে পানি দিয়েছি, 26 দিনে পানি দিয়েছিলাম, ওই ক্ষেতটা দেখাচ্ছি। মামা আসো, মামা আয় তো। হ্যাঁ হ্যাঁ, এখানে হয়, এটা হয়, হ্যাঁ এটা হয়। দেখেন দেখেন যে এইখানে ভুট্টাটা দেখেন, এই ভুট্টাটা দেখেন, যে এটা আমি কিন্তু 25 দিনের মধ্যে ভুট্টাটা দিয়েছিলাম, একই দিনে ভুট্টা লাগানো, একই জমি, কিন্তু এইখানটাতে গাছ আমার অত বেশি সুবিধার হয়নি। সুবিধার হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু মানে ওইখানে গাছ হচ্ছে এক কোমরের উপরে, আর এইখানে কোমরের কাছাকাছি একটু কম। তার মানে কি, আপনি যখন সে খাইতে পারবে তখন যদি স্প্রেটা দিয়ে থাকেন বা সেচটা দিতে থাকেন দিয়েন, তাহলে কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সে ফিডব্যাক দিবে এবং কি ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। এই জন্য আপনারা যারা ভুট্টা চাষি আছেন তারা এই জিনিসটা অবশ্যই কী করবেন, খেয়াল রাখবেন। এই জন্য ভুট্টাটা কী করবেন, দেরিতে হলে সেচ প্রদান করবেন, মামাই দেরিতে প্রদান করবেন, অর্থাৎ সময়, উপযুক্ত সময় 25-এর উপরে 30 থেকে 35 দিন, এটাই পারফেক্ট সময়, 30 থেকে 35 দিন। আর আমি আমার জমিতে দিয়েছিলাম ফাইটোগোল্ড, এই যে ফাইটোগোল্ড, ঠিক আছে। ফাইটোগোল্ড দেন, অধিক ফলন পাবেন ইনশাআল্লাহ, এবং কি গাছের মশানটা পরিবর্তন করে দিবে ফাইটোগোল্ড। আমার এই পাশে যে ভুট্টাটা দেখতে পাচ্ছেন, এই ভুট্টাটাও কিন্তু 22 থেকে 25 দিনের মধ্যে দেওয়া হয়েছিল, বাট ভালো ফিডব্যাক তারা পায় নাই। ভালো ফিডব্যাক মানে একবারে ভালো ফিডব্যাক পায় নাই, আমাদের তুলনায় গাছ অনেক ছোট, খুবই ছোট। দেখেন, আপনার ডিস্টেন্সটা বুঝতে পারবেন, এই ভুট্টাটা আর এই ভুট্টাটা, এটা কিন্তু ডাঙ্গা মাটি, এটা কিন্তু খাল, এখান থেকে 1 হাত কম বেশি আছে ডাঙ্গা খাল। তারপরে কিন্তু এই জমিটাতে ফসল, মানে এই গাছগুলো বড় হয়ে গেছে। আর এই গাছটা দেখতে পাচ্ছেন, এই ভুট্টাটা, এই ভুট্টাটাও এই ভুট্টাটাও কিন্তু আমার আরও পরে পানি দিছে, অর্থাৎ 38-এর পরে 40 দিনের সময় পানি দিছে। তো দেখেন, পানি দেওয়ার কারণে এই ভুট্টাটা আরও বেশি বর্ধনশীল হয়েছে।
এই জন্য এই ট্রিক্সগুলো, এই বিষয়গুলো আপনারা মনে রাখবেন যে দ্রুত সেচ দেওয়ার জন্য মরিয়া হবেন না। এটা আমার প্রায় 7 থেকে 8 বছরের এক্সপিরিয়েন্স ভুট্টা করানো, যে আপনি দ্রুত সেচ দিলেন কি গাছ ছোট হয়ে গেল, কি গাছ কোকড়া হয়ে গেল, কি এই গাছ কোকড়া ছুটতে সালফার দাও, ভিটামিন দাও, মাল্টিভিটামিন দাও, জীবন শেষ। বুঝছেন? আরও আরেকটা জমি দেখাচ্ছি।